আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তো ফার্স্ট স্টেজে দিয়েছি হলো সাদা তেল, ঘি অল্প, আর এখানে পেঁয়াজ। পেঁয়াজ যখন দেবো তখন হাই স্পিডে দিয়ে পেঁয়াজটা এখন লাল লাল হয়ে ভাজতে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দেবো হলো জল। জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেবো নুন। একটু নাড়িয়ে দিলাম। এরপর এবার যে আলুগুলো কেটে রেখেছি বিরিয়ানির জন্য, আলুগুলো সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু কালার হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু ফুটুক, একটু ফুটে নি। এবার ফুটছে তো এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুনের রস, চাইলে আপনারা বাটাও দিতে পারেন। আর আলুটার মধ্যে একটু ফ্লেভার হওয়ার জন্য একটু সামান্য মিঠা আতর 1-2 ফোঁটা দিলেই হবে। ব্যাস সিদ্ধ গেছে। এবার আলুগুলো তুলে নেবো আলাদা পাত্রে। আলুগুলো তুলে রাখি। এবার এখানে যে পেঁয়াজের রসটা রয়েছে এর মধ্যে এবার মাংসগুলো দিয়ে দেবো। এরকম সাইজের মাংস। জল কিচ্ছু দিতে লাগবে না, কেন মাংস থেকে নিজস্ব একটা জল উঠবে। আর একটু সামান্য নুন দিলেই হবে। এবার দেবো নুন। এবার নাড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ হতে দেবো। 5-7 মিনিট 10 মিনিটের মতো হয়ে যাবে। বিরিয়ানি রাইস এখানে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে, এবার গরম করতে দিলাম। তার মধ্যে দেবো হলো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, গোলমরিচ আর তেজপাতা, পরিমাণ মতো নুন দিয়ে ভাতটা হতে দেবো। 80% ভাতটা করে নামিয়ে দেবো। আর একটু সাদা তেল দেবো সামান্য। একটু নাড়িয়ে দেবো। ভাতটা হতে দেবো। চিকেনটা হয়ে আসছে, ওদিকে ভাতটাও হচ্ছে, তারপর লেয়ারিং করবো। 100 গ্রামের থেকে একটু কম টক দই ফাটিয়ে রেখেছি, আমি সেরকম টক দই দিই না বিরিয়ানিতে। আর এখানে গরুর দুধ আছে, চাইলে আপনারা মহিষের দুধও নিতে পারেন। 100 ml গরুর দুধ আছে। আর হলো এখানে আছে খোয়া ক্ষীর, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রাখবো।
বসিয়ে রেখে দিলাম। এবার আরেকটা জিনিস বানাবো, 2 কাপ মতন, 2 কাপ মতন, 1 কাপ আর একটু অল্প দিলেও হবে। জল, রোজ ওয়াটার, 1 ঢাকনা, কেওড়ার জল 1 ঢাকনা, আর মিঠা তো সামান্য, ব্যাস। আর যাদের কাছে কেশর আছে তারা একটুখানি এখানে কেশর দিয়ে দেবেন। আমি একটু, আমাদের এটা কেশরটা নেই তো আমি একটু ফুড কালার দেবো। ব্যাস, দেন মিক্সড। ভাত হয়ে গেল, চিকেন হয়ে গেল, আলু হয়ে গেল। এবার আমরা লেয়ারিং করব, ঠিক আছে? তো ফার্স্টে এবার আলুগুলো একটু সাজিয়ে দিতে হবে। আলু দেওয়া হয়ে গেল। এবার এখানে একটু আমরা দেব বিরিয়ানি মশলা, ঠিক আছে? দিলাম। কাপড়ের দরকার ছিল। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর আলু বোখরা। এর ওপরেই একটু ছিটিয়ে দেবো টক দই। টক দই অল্প পরিমাণে দিলেই হবে, ঠিক আছে? এবার এর উপরে দেবো ভাত। ভাতটা কি শুনে ঝরঝরে হয়েছে, এরকম ঝরঝরি ভাতটা না হবে, হ্যাঁ। ছড়ানো মালটা নিটা, তোমার ছড়ানো মালটা। তো এবারটা লেয়ারিং করলাম। এবার যে দুধ, এলাচ গুঁড়ো আর খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। আবার ভাত দেবো, রিপিট, আবার রিপিট ভাত। আর একবার লেয়ার দিলাম। এখানে যে জল দিয়ে করে রেখেছিলাম, জলকে এরোজন এসে দিয়ে এটা দিয়ে দেবো এর মধ্যে। সামান্য আর একটু মশলা দিয়ে দিই, বিরিয়ানি মশলা সামান্য একটু দিলাম। আর যেটা না দিলে ইনকমপ্লিট, ঘি। তো হয়ে গেছে। এবার স্টিম দম দিতে হবে, চাপা। এখানে আটা মেখে রেখেছি আমি, এবার আটা দিয়ে শুধু ঘিরে দিতে হবে। এবার চাটু বসিয়েছি, চাটুর নিচে এবার আমি উপরে এটা দিয়েছি, ঠিক আছে? স্টিম করতে 10-15 মিনিট থেকে 20 মিনিট হাই স্পিডে রাখবো, তারপর 20 মিনিট আবার কম স্টিমে রাখবো, ঠিক আছে? তো ফাইনালি রেডি। তাহলে ওপেন করা যাক। ডান। একটু ঘি দিয়ে দিই। ডান। এবার সার্ভ করে নিয়ে দেখাবো। তো ডান, আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে বেশি, রেডি চিকেন বিরিয়ানি।